কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম ও স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি 2025-এ বাংলাদেশের আপকামিং 4টি বেস্ট 200cc বাইক সম্পর্কে। যে 4টি নতুন আপকামিং 200cc বাইক বাংলাদেশে আসতে চলেছে, এরা সবাই ভীষণই স্টাইলিশ এবং স্পোর্টি এলিমেন্টস এর সমন্বয়ে তৈরি, যা বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে ভীষণই আকর্ষণ করবে। সাথে এই আপকামিং 4টি বাইক ফিচার্স এবং পাওয়ারফুল পারফরম্যান্সের একটি কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2025-এ বাংলাদেশের এই আপকামিং 4টি বেস্ট 200cc বাইক সম্পর্কে সংক্ষেপে জানবো, এবং সাথে জানবো বাংলাদেশে এদের এক্সপেক্টেড প্রাইস কত হতে পারে, এবং অবশ্যই জানবো বাংলাদেশে এই 4টি বাইক কবে নাগাদ লঞ্চ হতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে কানে হেডফোনটা পরে নিন এবং ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। লিস্টের সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটি হলো দ্য অল নিউ এক্সক্লুসিভ 2025 KTM ডিউক 200 বাইকটির বোল্ড ও মাস্কুলার লুক এবং স্পোর্টি ও শার্প ডিজাইন এক কথায় অসাধারণ। বাংলাদেশে এখনো পর্যন্ত KTM তাদের 125cc ক্যাটাগরির বাইকই প্রোডাকশন করে গেছে, কোনো হায়ার সিসি ক্যাটাগরির বাইক তারা এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করেনি। তবে এবার অপেক্ষার অবসান করতে চলেছে, বাংলাদেশে প্রথমবার KTM নিয়ে আসতে চলেছে তাদের হায়ার সিসি ক্যাটাগরির বাইক, এবং এরই মধ্যে অন্যতম হলো KTM ডিউক 200 বাইকটি। স্পোর্টি লুক ও ডিজাইনের পাশাপাশি এই বাইকটি ভীষণই পাওয়ারফুল একটি বাইক, এবং পাওয়ারফুল হবে নাই বা কেন, কারণ এর ট্যাগলাইনই হলো রেডি টু রেস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক KTM এই ডিউক 200-এ কি কি ফিচার্স প্রোভাইড করেছে। প্রথমত, এখানে যে ইঞ্জিনের ইউজ করা হয়েছে তা খুবই পাওয়ারফুল, যা হলো 199.5cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড ফুয়েল ইনজেকশন BS6 ফেজ 2 ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 10,000 RPM এ 25 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8,000 RPM এ 19.3 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে 300mm এর ম্যাসিভ ডিস্ক ব্রেক এবং পেছনে দেওয়া হয়েছে 230mm এর ডিস্ক ব্রেক। এরই সাথে এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS এর সেটআপ। এর ফ্রন্টে দেওয়া হয়েছে 43mm এর USD টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল WPFX এর মনোশক সাসপেনশন, যা আপনাকে খারাপ থেকে খারাপতর রাস্তাতেও ভালো কমফোর্ট প্রোভাইড করবে। বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে স্টাইলিশ মাই পার্সোনাল ফেভারিট স্প্লিট LED হেডল্যাম্পের সেটআপ, যা স্পোর্টি লুকের পাশাপাশি দারুণ ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। কোম্পানি এখানে প্রথমবার এই ডিউক 200 বাইকে 5 ইঞ্চি TFT কালার মিটার কন্ট্রোল প্রোভাইড করেছে, যা ফুললি ফিচার লোডেড। এখানে আপনারা বাইক রাইডিং রিলেটেড বিভিন্ন রকমের ইনফো উইথ ডিটেলস পেয়ে যাবেন টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টেড ফিচার্স, কল অ্যালার্টস, SMS অ্যালার্টস এর নোটিফিকেশন, পেয়ে যাবেন ABS ইন্ডিকেটরস উইথ সুপারমোটো ABS, যা বাইক ড্রিফটিং করার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল। এছাড়া এই বাইকে আপনারা পেয়ে যাবেন 3 রকমের রাইডিং মোডস, যা রাইডিং সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন। ফিচার্স নিয়ে যদি আরো কথা বলি তো ফিচার্স শেষ হবে না, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। তাই এই বাইকটি সম্পর্কে আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান, তাহলে আমরা অলরেডি এই চ্যানেলে এই বাইকটিকে নিয়ে ডিটেলে রিভিউ করেছি, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। প্রাইসিং এর কথা যদি বলি তো মোটামুটি 4,50,000 বাংলাদেশি টাকার আশেপাশে এর দাম বাংলাদেশে রাখা হতে পারে, এবং আনুমানিক এই 2025-এর জুলাই-আগস্ট মাসের মধ্যেই বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে পারে। ইভেন কাস্টমারদের ডিমান্ড যদি বেশি থাকে, বাইকটি তার আগেও বাংলাদেশে লঞ্চ হতে পারে। লিস্টের দ্বিতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো দ্য অল নিউ 2025 বাজাজ পালসার NS 200 বাইকটির স্পোর্টি লুকস এবং স্পোর্টি ডিজাইন আশা করি এক নজরে সবারই পছন্দ হবে। শুধু স্পোর্টি লুকসই নয়, এই বাইকে আপনারা ফুললি লেটেস্ট ফিচার্স অ্যালং উইথ সেফটি ফিচার্স এর সাথে সাথে হাই কোয়ালিটি পারফরম্যান্সও পেয়ে যাবেন। বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়েল চ্যানেল ABS এই দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে চলেছে। চলুন সবার আগে বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এখানে একদমই ব্র্যান্ড নিউ ইঞ্জিনের ইউজ করা হয়েছে, যা হলো 199.5cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড ট্রিপল স্পার্ক ফুয়েল
ফুয়েল ইনজেকশন DTSI ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9750 RPM এ 24.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8000 RPM এ 18.74 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। ব্রেকিং এর কথা যদি বলি তো এই বাইকের ফ্রন্টে 300 mm এর বেশ বড় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং রেয়ারে দেওয়া হয়েছে 230 mm এর ডিস্ক ব্রেক। এরই সাথে এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS এর সেটআপ, যা সেফটিকে অনেক বেশি এনহ্যান্স করে। এই বাইকের সামনে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন USD ফর্ক সাসপেনশন এবং পেছনে ক্যানিস্টার নাইট্রোক গ্যাস মনোশক অ্যাবজর্বার সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে, যা ভীষণই ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। কিছু কি ফিচার্স এর কথা যদি বলি তো এখানে আপনারা 6 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, যা হায়ার RPM এও ভালো পাওয়ার ডেলিভারি এনশিওর করে। এই বাইকে আপনারা ফুললি ডিজিটাল মিটারের কনসোল পেয়ে যাবেন উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল ও SMS রিলেটেড যাবতীয় নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সাথে এখানে পেয়ে যাবেন টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টেড ফিচার্স, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, DTE বা ডিসটেন্স টু এমটি রিড আউট। এছাড়া এভারেজ ফুয়েল ইকোনমিও এখানে আপনারা চেক আউট করতে পারবেন। লাইট সেটআপের কথা যদি বলি তো বাইকটির সামনে ও পেছনে ফুললি LED লাইটিং এর সেটআপের ইউজ করা হয়েছে। সো শেষমেশ বলাই যায় বাইকটি ফুললি ফিচার লোডেড। প্রাইসিং এর কথা যদি বলি তো এই বাইকটি যখন বাংলাদেশে লঞ্চ হবে এর আনুমানিক দাম রাখা হতে পারে 3,25,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,35,000 বাংলাদেশি টাকার মধ্যে। অফিসিয়াল লঞ্চিং এর কথা যদি বলি তো এই বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে। এই বাইকটি সম্পর্কে আপনি যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে আমরা অলরেডি এই চ্যানেলে এই বাইকটিকে নিয়ে ডিটেইলে রিভিউ করেছি, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। লিস্টের তৃতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো 2025 TVS Apache RTR 204V বাইকটি। এই বাইকটি একটি বহুমুখী ও পাওয়ারফুল বাইক, যা সিটি রাইডিং ও স্পিরিটেড রাইডিং উভয়ের জন্যই ডিজাইন করা হয়েছে। এই বাইকটি ডিজাইন অনুযায়ী ভীষণই স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফুললি LED হেডল্যাম্পের সেটআপ অ্যালং উইথ LED DRL, যা ভীষণই ব্রাইট ভিজিবিলিটি দেওয়ার পাশাপাশি খুবই সুন্দর স্পোর্টি লুকও আপনাকে প্রোভাইড করবে। এই বাইকে দেওয়া হয়েছে স্প্লিট স্টাইলিং এর সাথে সিট এবং পাশাপাশি এই বাইকে দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল মিটার কনসোলের সেটআপ উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল ও SMS রিলেটেড সমস্ত রকম অ্যালার্ট বা ইন্ডিকেশন আপনারা এই বাইকের ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন। এছাড়া 3 রকমের রাইডিং মোড কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে, যা হলো আরবান মোড, রেইন মোড ও স্পোর্টস মোড, যা বিভিন্ন রাইডিং টেরানের উপরে ডিপেন্ড করে এবং আপনার সুবিধা অনুযায়ী যখন যেরকম রাইডিং উপভোগ করতে চান সেই রকম মোডকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সেফটির কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ABS এর সেটআপ, যা ব্রেকিং সিস্টেমকে অনেক বেশি ইমপ্রুভ করে। এখানে আপনারা পেয়ে যাবেন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, যা স্মুথ গিয়ার পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এছাড়া অ্যাডজাস্টেবল সাসপেনশন সহ নানান রকমের উন্নত মানের টেকনোলজি এবার এই বাইকে দেওয়া হয়েছে, যা ওভারঅল এই বাইকটির সেফটি ও পারফরম্যান্সকে অনেক বেশি এনহ্যান্স করে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি এই বাইকে দেওয়া হয়েছে 197.75 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড E20 BS6 Phase 2 ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 20.82 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7500 RPM এ 17.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির টপ স্পিডের কথা যদি বলি তো অ্যারাউন্ড 127 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড এই বাইক থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এবং 1 লিটার তেলে অ্যারাউন্ড 37 থেকে 40 kmpl এর ভিতরে একটি স্ট্যান্ডার্ড মাইলেজও এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি তো বাংলাদেশে বাইকটি যখন লঞ্চ হবে এর আনুমানিক দাম রাখা হতে পারে 3,05,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,15,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাংলাদেশে এই বাইকটির অফিসিয়াল লঞ্চিং এর কথা যদি বলি তো এই 2025 এর শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এবার লিস্টের শেষ বা চতুর্থ যে 200 সিসির বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে সেটা হলো দ্য অল নিউ হিরো এক্সপালস 204V বাইকটি। হিরো কোম্পানি এই বাইকটিকে বাংলাদেশে সেই সকল ভাই বন্ধুদের জন্যই নিয়ে আসতে চলেছে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী বা বাইক নিয়ে হিল এরিয়ায় বা দুর্গম জায়গায় অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। বাইকটির বোল্ড ও স্টাইলিশ অ্যাপিয়ারেন্স সাথে স্পোর্টি গ্রাফিক্স এবং পাওয়ারফুল পারফরমেন্স আপনাকে নো ডাউট ভীষণ অ্যাট্রাক্ট করবে।
বাইকটি এক্সপালস 204V এবং এক্সপালস 204V প্রো এই দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে চলেছে। ইন্ডিয়াতে এই 4V প্রোর ডেকার এডিশন নামক আরেকটি ভেরিয়েন্ট পাওয়া যায়। ভারতীয় বাজারে সবচেয়ে কম দামি অ্যাডভেঞ্চার বাইকগুলির মধ্যে এই এক্সপালস 204V বাইকটি অন্যতম। তবে কম দাম হওয়া সত্ত্বেও এই বাইকটিকে আপনার কোনো রকম ভাবেই কম দামি মনে হবে না, কারণ এখানে ইউজ করা হয়েছে 60mm এর লম্বা ফ্রন্ট উইন্ডশিল্ড, যা স্টাইলিশ লুক দেওয়ার পাশাপাশি আপনাকে উইন্ড ব্লাস্ট থেকেও প্রোটেকশন দেবে এবং রাইডিং এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করবে। এই বাইকের হ্যান্ডেল গ্রিপে ইউজ করা হয়েছে নাকল গার্ড ফর বেটার হ্যান্ড প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল এলিমেন্টস, যা আরো কনফিডেন্ট রাইডিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সেফটির কথা যদি বলি, এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস এর সেটআপ, যা খুবই দরকার অফরোডিং করার ক্ষেত্রে। সাসপেনশনের কথা যদি বলি, তো এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে 190mm ট্রাভেলের সাথে 37mm টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রিয়ারে 170mm ট্রাভেলের সাথে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে, যা খুবই ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। এছাড়া আরো অনেক ফিচার্স আছে যা আপনাকে অফরোডিং বা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করার সময় অনেক বেশি হেল্প করবে। এই বাইকে আপনারা 3 রকমের এবিএস মোড পেয়ে যাবেন, যা হলো রোড মোড, অফ রোড মোড এবং র্যালি মোড, যা বিভিন্ন রকমের টেরানে আরো ভালো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা প্রদান করবে। এত কিছুর পরেও আপনারা এই বাইকে পেয়ে যাবেন এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ উইথ এলইডি ডিআরএল, যা প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি ভালো ভিজিবিলিটিও আপনাকে প্রোভাইড করবে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো হিরো কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে 199.6cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ অয়েল কুলড OHC ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 rpm এ 19.17 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 rpm এ 17.35 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। প্রাইসের বিষয়ে যদি কথা বলি, তো এই এক্সপালস 204V প্রো মডেলটির বাংলাদেশে এক্সপেক্টেড প্রাইস হতে পারে 3,10,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,20,000 বাংলাদেশি টাকার মধ্যে। অফিসিয়াল লঞ্চিং এর কথা যদি বলি, তো এই বাইকটি 2025 মিড অফ অক্টোবর থেকে শুরু করে মিড অফ নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই 4টি 200cc বাইক ছাড়াও বাংলাদেশে আরো অন্যান্য 200cc বাইক লঞ্চ হতে পারে, কিন্তু আমরা আপনাদের জন্য ভেরিয়াস ইউজিং এর উপরে ডিপেন্ড করে সেরা 4টি বাইককে বাছাই করেছি, যা নিঃসন্দেহে আপনার জন্য ভালো হবে। বাই দ্য ওয়ে, আজকের এই 4টি 200cc বাইকগুলির মধ্যে আপনার কোন বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগলো এবং কোন বাইকটি আপনি কিনতে ইন্টারেস্টেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা অনেকেই হয়তো আপনাদের পছন্দের বাইকের জন্য বহু সময় ধরে অপেক্ষা করে আসছেন, কেউ কেউ তো আবার আর অপেক্ষা করতে না পেরে অন্য বাইক কিনে নিয়েছেন। তবে ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে কোনো বাইক বাংলাদেশে আসতে গেলে তার পেছনে অনেক প্রসিডিওর থাকে, অনেক বড় লামসাম ইনভেস্টমেন্ট থাকে। একটা পুরো বাইকের সেটআপ তুলতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয়। আমরা তো কিনবো একটা বাইক, কিন্তু কোম্পানি তো আর একটা বাইক আনবে না, তাকে অনেক ভেবেচিন্তে প্রচুর মার্কেট স্টাডি করে তবেই কোনো বাইককে লঞ্চ করে। তো বেসিক্যালি এইসব কারণগুলির জন্যই আসলে দেরি হয় যে কোনো বাইক বাংলাদেশে আসতে। তবে বাংলাদেশ সরকার হায়ার সিসি ক্যাটাগরির বাইকের ছাড়পত্র দেওয়ার পর যেভাবে বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে করে বহু নতুন নতুন বাইক বাংলাদেশে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এবং এরই মধ্যে আপনার পছন্দের বাইকটিও থাকতে পারে। বিজনেস অ্যাঙ্গেল থেকে যদি ভাবেন, বাজারে যার যত চাহিদা, যার জন্য মানুষ বেশি ব্যাকুল হয়ে ওঠে, সেটাই কিন্তু মার্কেটে তাড়াতাড়ি চলে আসে। সো বাইকের ক্ষেত্রেও ঠিক একই রকমের বিষয়। যাই হোক, একটু অন্যরকম আলোচনা করলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার মতোই কোনো এক বাইক প্রেমী ভাই বন্ধুর সাথে। চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন এবং নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ভাই বন্ধুরা, আজ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।